ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি এক প্রকারের বাধ্য হয়েই এই ব্লগটি দিচ্ছি, কারণ আমার ইনবক্স এবং কমেন্ট সেকশন পুরাটাই ভরে গিয়েছে যে আপু আপনার ঈদের ব্লগ কোথায়। ঈদের ব্লগের জন্য আপনারা এত বেশি এক্সাইটেড হয়ে আছেন, যেটা আমি আসলে কখনো কল্পনাও করিনি। তবে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার দর্শকদেরকে, যারা আসলে আমার ব্লগগুলো এত মজা করে দেখেন। এনিওয়েজ, আমি এবার ঈদে আসলে কোনো ব্লগই বানাতে পারিনি। আমি আমার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম ঈদ করতে, কিন্তু আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, যার জন্য আমি আসলে কোনো ফুটেজ নেইনি, কিচ্ছু করিনি। আমার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এমনকি আমি এবার ঈদে একটু মেহেদিও দিতে পারি। ঈদের পরে এটাই ফার্স্ট 26শে মার্চে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, আমার বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডের বিয়ে, যেহেতু আমি তখনও অসুস্থ এবং বিভিন্ন সমস্যা ছিল, তারপরে হচ্ছে যেহেতু বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা এবং ও তো কোনোভাবেই ছাড়বে না, তো যার জন্য হচ্ছে আমি এখানে আসলাম। আর এখানে এসে মূলত হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি একদম পার্লার থেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে তারপরে নিয়ে যাই। তো পার্লারে ছিলাম সকাল একদম 9টা 10:30 থেকে। তো এখান থেকে হচ্ছে আমরা পার্লারে সাজগোজ শেষ করে এরপরে এই যে আমার ফ্রেন্ড এবং তাকে হচ্ছে আমি নিয়ে যাই। আসলে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, সো হাজার অসুস্থতার ভিতরেও আসতেই হবে, এটাই হচ্ছে আসল বিষয়। এনিওয়েজ, তো ফ্রেন্ডকে হচ্ছে পার্লার থেকে সাজগোজ শেষ করে এরপরে সেন্টারে নিয়ে এসে পড়লাম। আমার খুব ইচ্ছে ছিল যে আমি নর্মালি একটা 3 পিস পরেই চলে আসবো, আমার ঈদের যে কোনো একটা 3 পিস, কিন্তু ওর কথা হচ্ছে যে না, তোকে শাড়ি পরেই আসতে হবে, শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। সো শাড়ি যেহেতু পরতে হবে, তো চিন্তা করলাম যে আমার বউ ভাতের যে শাড়িটা আছে সেটা আসলে আমি বউ ভাতের পরে আর পরাই হয় নাই, তো ভাবলাম যে তাহলে এইটাই আমি পরি এবং এটাই আমাকে ভালো লাগবে হয়তোবা, তো এটাই পরলাম। আসলে অনেক গর্জিয়াস শাড়ি, যেহেতু বউ ভাতের শাড়ি, বাট তারপরও পরতে ইচ্ছে করলো, কারণ বউ ভাতের পরে আসলে আর কোথাও পরা হয়নি এই শাড়িটা। তো ভাবলাম যেহেতু বেস্ট ফ্রেন্ডের বিয়ে, সো এটা এখানে আমার সবচেয়ে ভালো কাজে লাগবে। আর যাই হোক, তো যেহেতু তার সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এটা ওর রিকোয়ারমেন্ট ছিল আর যেহেতু এটা ওরই ডে, সো ওর কথা কিভাবে ফেলি, সো এটাই পরে ফেললাম। এবং আসলে শাড়িটাতে অনেক ভালো লাগছিল, আমার নিজের কাছেও ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে ওরা হচ্ছে এখানে আসার পরে ওদের অলরেডি ফটোশুট শুরু হয়ে গিয়েছে এবং ওরা বসে পড়েছে। আমরাও এখানে ঘুরছি ফিরছি, সবার সাথে কথাবার্তা বলছি, আরও কিছু ছবি তুলছি। আসলে আমার এবারে ঈদটা কেমন জানি একদম মানে স্তব্ধ ছিল। আমি আসলে কখনোই বিয়ের পরেই কি বিয়ের আগেও কি এমন বোরিং ঈদ পালন করিনি, বাট আমার আসলে খুবই খারাপ লাগছিল যে আসলে এবারকার ঈদটা কেমন জানি লাগলো। আর আসলে তখন মনে হলো যে আমি বড় হয়ে গিয়েছি, ঈদ বলতে আসলে যেন আমার এবারের কিছুই ছিল না। তো যাই হোক, হয়তো বা কোরবানিটা আল্লাহ যদি চায় তো ভালো কাটবে, বাট তারপরও বিয়ের বাড়িতে এসে ভালোই লাগছে কিছুটা হলেও, মানে যেহেতু কোথাও ঘুরতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি, একটু হলেও ভালো লাগছে এখানে এসে। তো যাই হোক, এর ভিতরে আমাদের খাওয়া দাওয়ার পালা, তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো এবারে এর ভিতরে খাবার চলে আসলো, আর খাবার ছিল হচ্ছে মেনুতে পোলাও ছিল, সেই সাথে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, কাবাব, রোস্ট এবং সেই সাথে ছিল গরুর গোস্ত এবং বোরহানি। তো গরুর গোস্তটার ফুটেজ আমি নিতে পারিনি, কাজ আমার খুব ক্ষুধা লেগেছিল, যেহেতু সেই সকাল থেকে আমি পার্লারে, আমি আসলে আর এজন্য কন্ট্রোল করতে পারিনি। সো বসে পড়েছি এবং খেয়ে ফেলেছিলাম, তার ভিডিও করিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হতে না হতেই এদিকে কিন্তু আবার আমার ফ্রেন্ডের কাবিন পড়ানো হচ্ছিল, কবুল পড়ানো হচ্ছিল। তো ওই সময়টায় আসলে সে খুব কান্নাকাটি করছিল, আর এই সময়টা আসলে একটা মেয়ের জন্য অনেক বেশি পেইনফুল হয়ে থাকে। এই সময়টাতে মানে নিজেকে আসলে ধরে রাখা যায় না, তো ওকে বলছিলাম যে কান্না করিস না। তো যাই হোক, এর ভিতরে হচ্ছে ধীরে ধীরে বিয়ের প্রোগ্রামটা শেষ হয়ে গেল এবং আমরা আমাদের বাসায় চলে গেলাম। তো বিয়ে শেষ হওয়ার পরে আমাদের আবার একটু ফিলিং স্টেশনে গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে বাইকে তেল নেওয়ার জন্য, বাট তেলের যে পরিমাণের লাইন, সেটা তো যারা এখন তেল নেন তারা তো বুঝতেই পারেন। যাই হোক, সেই পাম্প থেকে তেল নিয়ে দেন বাসায়। তো ঈদের পরে ফাইনালি আমার এটাই ছিল বের হওয়া এবং একটু ঘোরাঘুরি। তো আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন।